কখনো কি আপনার সাথে এমনটা হয়েছে যে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে দেখেন লেনদেন ব্যর্থ হয়েছে, অথচ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে আর সেই টাকা ফেরত পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে, অথবা ভুল করে অন্য কাউকে টাকা পাঠিয়ে ফেলেছেন আর বুঝতে পারছেন না কি করবেন? আর চিন্তা নেই, এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। খুব শীঘ্রই ইউপিআই লেনদেনের নিয়মে বড় পরিবর্তন আসছে, যা আপনার এই জীবনের লেনদেনগুলিকে আরো সহজ করে দেবে। এই ভিডিওতে আমরা সেই নতুন নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। তাই আপনিও যদি ইউপিআই ব্যবহারকারী হন, তাহলে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনকার দিনে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি অন্তত একবারের জন্য ইউপিআই ব্যবহার করেননি। সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকানে পেমেন্ট করা থেকে শুরু করে রাতে অনলাইন শপিং, সবকিছুতেই ইউপিআই আমাদের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিন্তু সত্যি করে বলুন তো, কখনো কি এমন হয়েছে যে তাড়াহুড়োয় কাউকে টাকা পাঠাতে গিয়ে দেখলেন পেমেন্টটা হলো না, অথচ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা ঠিকই কেটে নিয়েছে? সেই মুহূর্তে আমাদের পরিস্থিতি ঠিক কেমনটা হয় সেটা আমরাই জানি। আর বিশেষ করে সেটা যদি কোনো দোকানদারের সামনে হয়, ঝামেলা বাড়বে ভেবে আমরা তৎক্ষণাৎ হয়তো ওই টাকাটা আবার পেমেন্ট করে দিই, কিন্তু তারপরে চিন্তা তো থেকেই যায়, আদৌ আমরা সেই আগের টাকাটা ফেরত পাবো কিনা, কতদিন পরে পাবো, কার কাছে যেতে হবে। এছাড়া আর একটা ঝামেলার কথা ভাবুন, ধরুন আপনি ভুল করে অন্য কোনো ইউপিআই আইডিতে টাকা পাঠিয়ে দিয়েছেন, এক মুহূর্তের অসাবধানতা আর আপনার কষ্টের টাকা চলে গেল অন্য কারোর পকেটে। আগে এই ভুলটা হলে টাকা ফেরত পাওয়াটা যেন এক যুদ্ধ জেতার মতন ব্যাপার ছিল। ব্যাংকের দরজায় কড়া নাড়ো, অভিযোগ জানাও, কত কাগজপত্র জমা দাও, তারপরেও টাকা ফেরত আসবে কিনা তার কোনো গ্যারেন্টি থাকতো না। এই সমস্ত ঝামেলায় কিন্তু আমরা অনেকেই কম বেশি ভুগেছি, তাই না? কিন্তু এবার এই সমস্ত সমস্যার দিন শেষ হতে চলেছে, কারণ এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার নিয়ে এসেছে কিছু বিরাট পরিবর্তন, যা আপনার এই সমস্ত ছোটখাটো সমস্যাগুলিকে আর আসতেই দেবে না। আগামী 15 জুলাই 2025 এই তারিখটা কিন্তু ইউপিআই ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে, কারণ এই দিন থেকেই ইউপিআই এর লেনদেনের নিয়মে একটা পরিবর্তন আসছে। এতদিন ধরে কি হতো বলুন তো, যখনই কোনো ইউপিআই লেনদেন ফেল হয়ে যেত, এমনকি সামান্য ফোনের রিচার্জ করলেও একটা সমস্যা প্রায়শই দেখা যেত, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিত, এদিকে পেমেন্ট বা রিচার্জ হতোই না। আর সেই কেটে নেওয়া টাকা পাওয়ার জন্য একবার এদের কাস্টমার কেয়ারে ফোন, তো একবার ওদের কাস্টমার কেয়ারে ফোন, এই নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় চলে যেত। কিন্তু এবার এনপিসিআই একেবারে কামাল করে দিয়েছে, তারা নতুন একটি নিয়ম এনেছে, যার ফলে যদি আপনার কোনো ইউপিআই লেনদেনের কোনো কারণে ব্যর্থ হয় আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নেওয়া হয়, তাহলে সেই টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে আর কোনো দুশ্চিন্তার পড়তে হবে না। এনপিসিআই এর জন্য নতুন নিয়ম করেছে, যা আগামী 15 জুলাই থেকে চালু হচ্ছে। এই নিয়মের সবচেয়ে বড় কথা হলো, এখন ব্যাংকগুলো সরাসরি সেই টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত পাঠাতে পারবে। তার জন্য তাদেরকে আর এনপিসিআই এর অনুমোদনের জন্য বসে থাকতে হবে না, যার ফলে শোনা যাচ্ছে এই টাকা ফেরত পেতে নাকি 10 সেকেন্ডেরও কম সময় লাগবে। মানে লেনদেনটা ব্যর্থ হলো আর প্রায় সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত। ব্যাংকগুলোকে সরাসরি এই ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা নিজেরাই যাচাই করে টাকা ফেরত দিতে পারে। এর ফলে আমাদের মতন সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের জন্য এটা কতটা সুবিধার হবে তার বলার অপেক্ষা রাখে না। আমরা তো সবাই এখন স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে বাস করি, কিন্তু এমন অনেক সময় আসে যখন আমাদের আশেপাশে ইন্টারনেট থাকে না, হয়তো গ্রামের দিকে গেলে বা অন্য যে কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা হতেই পারে। আর সেই সময় যদি কাউকে হঠাৎ করে টাকা পাঠাতে হয়, তাহলে একটা বড় সমস্যা তৈরি হয়, তাই না? কিন্তু চিন্তা নেই, ভারত সরকার আর এনপিসিআই এই সমস্যার একটা দারুণ সমাধান বার করেছে, ইউএসডিডি ভিত্তিক ইউপিআই পরিষেবা। এটা *99# নাম্বার ডায়াল করে ব্যবহার করা যায়। সব থেকে মজার ব্যাপার হলো, এর জন্য আপনার কোনো স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশনেরও দরকার হবে না। আপনার কাছে যদি একটা সাধারণ বাটন ফোনও থাকে, তাহলেও আপনি এই পরিষেবার ব্যবহার করতে পারবেন। এবার আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে কিভাবে কাজ করে এটা। প্রথমে আপনার ফোনের ডায়ালারে গিয়ে *99# লিখুন এবং কল করুন। খেয়াল রাখবেন, আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে রেজিস্টার করা আছে সেই নাম্বার থেকেই কল করতে হবে। কল করার পরে আপনার স্ক্রিনে একটি
মেনু আসবে যেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। টাকা পাঠানোর জন্য আপনাকে সাধারণত সেন্ড মানি অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনি যাকে টাকা পাঠাতে চান তার ইউপিআই আইডি অথবা তার মোবাইল নাম্বার, মানে যেটাতে ইউপিআই আইডি লিঙ্ক করা আছে, অথবা তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আর আইএফএসসি কোড দিতে পারেন। এরপর আপনি যত টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন এবং আপনার ইউপিআই পিন দিয়ে দিন। পিন দেওয়ার পরেই আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে। এই *99# পরিষেবার আরও অনেক সুবিধা আছে, যেমন এটা 24 ঘন্টায় চালু থাকে, মানে আপনি যখন খুশি তখন ব্যবহার করতে পারেন। আর এটা এয়ারটেল, জিও, ভিআই বা বিএসএনএল এর মতন দেশের প্রায় সমস্ত মোবাইল নেটওয়ার্কেই কাজ করবে। শুধু টাকা পাঠানোই নয়, আপনি এর মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্সও চেক করতে পারবেন, এমনকি আপনার ইউপিআই পিনটাও পাল্টাতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, এনপিসিআই এর নিয়ম অনুযায়ী এই পরিষেবা ব্যবহার করে আপনি একদিনে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তাই যাদের স্মার্টফোন নেই বা ইন্টারনেট নিয়ে সমস্যা হয় তাদের জন্য এই *99# ইউপিআই পরিষেবা সত্যি একটা অসাধারণ বিকল্প। আগামী 1 জুলাই 2025 থেকে ইউপিআই চার্জব্যাকের নিয়মকানুন কিন্তু অনেকটাই সহজ হতে চলেছে। এবার প্রশ্ন আসতে পারে, এই চার্জব্যাক কি? ধরুন কোনো লেনদেন নিয়ে আপনার মনে কোনো সন্দেহ হচ্ছে, মানে আপনি মনে করছেন আপনার টাকা ঠকা হয়েছে বা ভুল করে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে গেছে, তাহলে সেই টাকা ফেরত পাওয়াকেই আমরা চার্জব্যাক বলি। এটার জন্য আপনাকে আপনার ব্যাংকের দ্বারস্থ হতে হতো, আর সেই ব্যাংক সেই টাকা ফেরত পাওয়ার জন্য এনপিসিআই এর কাছে আবেদন করত। এই পুরো প্রক্রিয়াটায় কিন্তু বেশ সময় নিত, আর অনেক সময় গ্রাহকদের অভিযোগও থাকতো যে তাদের চার্জব্যাকের আবেদন ব্যাংক নাকচ করে দিয়েছে। কিন্তু এবার এনপিসিআই এই নিয়মটা একেবারে বদলে দিচ্ছে। আগামী জুলাই মাস থেকে ব্যাংকগুলো নিজেরাই সরাসরি চার্জব্যাকের বিষয়টি দেখতে পারবে। তাদের আর এনপিসিআই এর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। এনপিসিআই এর তরফ থেকে 20 জুন 2025 তারিখে এই ঘোষণা করা হয়েছে। এর মানে হলো, এখন থেকে যদি আপনার মনে হয় কোনো ইউপিআই লেনদেন নিয়ে সমস্যা হয়েছে, যেমন ধরুন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু আপনি সেই পরিষেবা বা পণ্য পাননি, অথবা আপনি ভুল করে কোনো অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন, তাহলে আপনি সরাসরি আপনার ব্যাংকের কাছে এই অভিযোগ জানাতে পারবেন। ব্যাংক সেই অভিযোগ খতিয়ে দেখে যদি মনে হয় আপনার দাবি ন্যায্য, তাহলে তারা নিজেরাই সেই টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারবে। এনপিসিআই এমনকি এই ধরনের সদিচ্ছাকৃত অভিযোগের জন্য RGNB নামে একটি নতুন শব্দ ব্যবহার করছে। এতে করে গ্রাহকদের টাকা ফেরত পাওয়াটা অনেক দ্রুত ও সহজ হবে। আশা করা যায় এই নতুন নিয়মের মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে হতে থাকা বিভিন্ন ফ্রডগুলিকে এড়ানো যাবে। ইউপিআই যে শুধু টাকা লেনদেনের মাধ্যম তা কিন্তু নয়। খুব শীঘ্রই আপনারা পোস্ট অফিসে গিয়েও ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। খবর অনুযায়ী আগস্ট মাস 2025 থেকে সারা দেশে পোস্ট অফিসেও কাউন্টারগুলিতে এই সুবিধা চালু হতে চলেছে। ইন্ডিয়া পোস্ট তাদের তথ্য প্রযুক্তি ব্যবস্থায় উন্নতি করে এই নতুন সিস্টেমটি নিয়ে আসছে। এর ফলে যারা পোস্ট অফিসে বিভিন্ন কাজের জন্য যান তারা খুব সহজেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এমনকি কর্ণাটকে এর পরীক্ষামূলক ব্যবহারও সফল হয়েছে। আর যারা বিদেশে থাকেন এবং ভারতে টাকা পাঠাতে চান তাদের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটি দারুণ খবর নিয়ে এসেছে। তারা এমন একটি পরিষেবা চালু করছে যার মাধ্যমে অনাবাসী ভারতীয় গ্রাহকরা তাদের আন্তর্জাতিক মোবাইল নাম্বার ব্যবহার করেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন। 25 জুন 2025 থেকে এই সুবিধা শুরু হয়েছে এবং অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হংকং, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন এবং আমেরিকা, এই 12টি দেশের প্রবাসীরা এখন ভারতীয় নাম্বারের ঝামেলা ছাড়াই ইউপিআই ব্যবহার করতে পারবেন। ইউপিআই এর নতুন নিয়মগুলো আপনাদের কেমন লাগলো? কোন নিয়মটা আপনাদের সবচেয়ে বেশি সুবিধা দেবে বলে মনে হয়? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।